জাহানে আমরা সেরা ওলামা তলাবা, আমরা ইলমে নববীর নুরানি সে আভা। জাহানে আমরা সেরা ওলামা তলাবা, আমরা ইলমে নববীর নুরানি সে আভা। ওলামা তলাবা, ওলামা তলাবা, আমরা ইলমে নববীর নুরানি সে আভা। ওলামা তলাবা, ওলামা তলাবা। আলহামদুলিল্লাহ, শুকরান আল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। সফর বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। সফর পৃথিবীর বুক জুড়ে হোক না সফর, বয়ে যাক জীবনের খুশির লহর। হতাশার ভাব কেটে মলিন হৃদয়, ভেতরেই গড়ে নিক আশার শহর। পৃথিবীর বুক জুড়ে হোক না সফর, বয়ে যাক জীবনের খুশির লহর। হতাশার ভাব কেটে মলিন হৃদয়, ভেতরেই গড়ে নিক আশার শহর। সফর 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 সফর। সকাল 7টায় আমাদের সফরের ট্রলার ছাড়ার কথা ছিল, কিন্তু ট্রলার আসতে দেরি হওয়াতে অফিসেই সবাই নির্ধারিত সময় পৌঁছে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, সভাপতি সাহেবের নির্দেশে অফিস মসজিদে আমরা বসে গেলাম। সেখানে চূড়ান্ত লিস্ট করা হলো। আমাদের টার্গেট ছিল 30 জন। সেখানে আলহামদুলিল্লাহ বিভিন্ন স্থান থেকে ওলামা তলাবা পরিষদের সাথে যুক্ত এসেছে। আমাদের চূড়ান্ত লিস্ট হয়েছে 41 জন। আলহামদুলিল্লাহ, সভাপতি সাহেব চূড়ান্ত লিস্ট করলেন, একে একে নাম ধরে নিশ্চিত করলেন যে সবাই পৌঁছেছে কিনা, এবং সবার কাছ থেকে নির্ধারিত যে ফিস ছিল 200 টাকা করে সবার কাছ থেকে সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব সবাই মিলে আমরা সকলেই মিলে লিস্টগুলো চূড়ান্ত করে টাকা উত্তোলন করে উঠিয়ে এরপরে আমরা আলহামদুলিল্লাহ ট্রলার অপেক্ষায়। লাইট থাক। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ অপেক্ষার পরে পানখালী অফিস ঘাটে ট্রলার চলে এসেছে। সকলেই ওঠার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম ট্রলারে উঠানো হচ্ছে সফরের জন্য যে ইজতেমাই সামান আনা হয়েছে, বিশেষ করে খাবারের জন্য। আর সকালের খাবার আমার দায়িত্বে ছিল, আমার জিম্মাদারিতে ছিল। আমি গোশ এবং খিচুড়ি রান্না করেছি আলহামদুলিল্লাহ। সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ড্যাগ দেখা যাচ্ছে, পাতিল দেখা যাচ্ছে, পাতিল ভর্তি খাবার আছে আলহামদুলিল্লাহ, যথেষ্ট পরিমাণ। সভাপতি সাহেব সর্বপ্রথম সামান পাতিগুলো ওঠানোর জন্য চেষ্টা করতেছে। দেখেন, একটা সংগঠনের সভাপতি যিনি নিজেই পাতিল উঠাচ্ছেন, অর্থাৎ সকলের খিদমত করতেছেন। একটা সংগঠনের সভাপতি যদি এতটা নিরহংকার এবং কর্মঠ হয়, তাহলে সেই সংগঠন দিনকে দিন উন্নতির দিকে অগ্রসর। আলহামদুলিল্লাহ, পানখালী ওলামা তলাবা ঐক্য পরিষদের পক্ষ থেকে সুন্দরবনে শিক্ষা সফরের জন্য আলহামদুলিল্লাহ সকলেই ওলামা তলাবা সকলেই আমাদের ট্রলারে উঠছে, সব সরঞ্জামাদি উঠানো হয়েছে। আমাদের মোহতারাম মুফতি আব্দুল হাসিব সাহেব, উক্ত সংগঠনের সভাপতি সাহেব, উনি সব তদারকি করছেন আলহামদুলিল্লাহ। যে সিনিয়র সহসভাপতি হাফেজ রবিউল ইসলাম সাহেব, আর এক সিনিয়র সহসভাপতি মুফতি মুসা আল করিম, উনিও আছেন আলহামদুলিল্লাহ। উনি আসতেছেন। যে আব্বাস ভাই, উনি আমাদেরকে বিদায় দেওয়ার জন্য আসছেন। সকলেই ট্রলারে উঠে গিয়েছে। ট্রলার ছাড়ার আগে আমাদের মোহতারাম সভাপতি সাহেব আব্দুল হাসিব ভাই কিছু কথা বলবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি
যে পানখালী ওলামা ও তোলাবা ঐক্য পরিষদের পক্ষ থেকে ঈদ পরবর্তী আমাদের পূর্ব থেকেই এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের চিন্তাভাবনা সকলের মধ্যেই ছিল। এই গত 2-1 দিন আগে আমাদের কার্যকরী পরিষদের মিটিংয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হলো যে আমরা সুন্দরবনে একটা সফর করতে পারি। সেই সিদ্ধান্তেরই বাস্তবায়ন হতে চলেছে আলহামদুলিল্লাহ। আমরা প্রথমেই আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে যাবতীয় আফাতে সামাভিয়া আফাতে আরদিয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আপনারা সবাই অবগত আছেন, এই ঈদের পূর্ববর্তী সময় থেকে নিয়ে ঈদ পরবর্তী সময় পর্যন্ত রাস্তাঘাটের যে দুর্যোগ, ভয়াবহ অ্যাক্সিডেন্ট হচ্ছে বা হয়েছে, সত্যি অনেক কষ্টদায়ক। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, ট্রলার ছাড়বো ইনশাল্লাহ, যেন আমাদেরকে এই জলপথের যাবতীয় বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখেন, দোয়া করব। সাথে সাথে আমরা সবাই উলামায়ে কেরাম সকলের কাছে উদারত আহ্বান থাকবে, এটা কোনো ধরনের উচ্ছৃঙ্খলপনা আমাদের লেবাসের সাথে যায় না, আমাদের পরিবেশের সাথে যায় না। এমন কাজগুলো থেকে আমরা মেহেরবানি করে একটু সচেতন থাকবো ইনশাল্লাহ। মনে রাখতে হবে, আমার কপালে টুপি, এরপরে দাড়ি, এটার বেইজ্জতি হয়, শরীয়তের সাথে শিয়াতি হয়, এরকম কোনো কাজ না করে যত পারি আপনাদের আনন্দের জন্য বক্স সবই নেওয়া হয়েছে, যত পারেন তত করবেন ইনশাআল্লাহ। সর্বোপরি আপনাদের কাছে দোয়া চাই, আমাদের এই সংগঠনের কার্যক্রমটাকে আল্লাহ তাআলা যেন আরো গতিশীল করে। যারা এখনো পর্যন্ত দূরবর্তী আছি, ভাই আমরা মানুষ, আমাদের ভুল ভ্রান্তির সংশোধন আপনারাই করবেন, আমরা আপনাদের দোয়া করব ইনশাআল্লাহ। এটাকে আরো গতিশীল করবার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আমি দোয়া চাচ্ছি। আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। চাচা কই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আমাদের এই সফরকে আমাদের দ্বীন শিক্ষা কার্যক্রমের জন্য কবুল করে নেন। আমাদের যাবতীয় বিপদ আপদ থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। শিক্ষা সফর হিসেবে কুল সিরু ফিল আরদ, জমিনের বুকে ভ্রমণ করার যে মাকসাদ আপনি তা আমাদেরকে দান করেন। রব্বির হামহুমা কামা রগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার এবারে সার্টিফিকেট আলহামদুলিল্লাহ, আমরা চালনা বক্স আমরা ওখান থেকে নিব আলহামদুলিল্লাহ। এখন গজল কিরাত হবে আগে, আলহামদুলিল্লাহ আগে কিরাত দিয়ে শুরু হবে। হাফিজ সাহেব যারা আসলে ই করুক, সেখানে তো ভালো হবে, আগে তেলাওয়াত করুক সেগুলো আমি তো ইয়াদ করবে কি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا. আলহামদুলিল্লাহ। শোনা যাচ্ছে কিনা একটু বললে ভালো হয়। শোনা যাচ্ছে কিনা একটু দেখেন তো, একজন শোনা যাচ্ছে কিনা? এখন আপনাদের সম্মুখে শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। একটি গজল পরিবেশন করবেন আমাদের এলাকারই সন্তান, আমাদের ছোট ভাই, সঙ্গীত শিল্পী, কলরবের শিল্পী সাইফুল্লাহ এনাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয় মাঝে মালা গাথি ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। হৃদয় মাঝে মালা গাথি ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। তুমি যে প্রিয় নবী, তুমি যে প্রিয় নবী, তুমি যে ধ্যানের ছবি,
তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি ক্ষণে, হৃদয় মাঝে মালা গাথি ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। প্রেম বিরহে ঢেউ জাগে আজ ব্যথার সাগরে, সর্বহারার কাব্য লিখি জড়দাক্ষরে। প্রেম বিরহে ঢেউ জাগে আজ ব্যথার সাগরে, সর্বহারার কাব্য লিখি জড়দাক্ষরে। নাহি গো সুখের রবি। আলহামদুলিল্লাহ, নলিয়ান থেকে আমাদের এক ভাই এসেছেন, মৌলানা আলামিন গাজী ভাই। আলহামদুলিল্লাহ, উনি নলিয়ান থেকে এসে ওলামা, পানখালী ওলামা এবং তোলাবা ঐক্য পরিষদের সাথে সফরে অংশগ্রহণ করেছেন। শুধু উনি নয়, আরও অনেকে এসেছেন। কুষ্টিয়া থেকে এসেছেন, ডুমুরিয়া থেকে এসেছেন, চুয়াডাঙ্গা থেকে এসেছেন, বিভিন্ন স্থান থেকে এসে আমাদের এই কার্যক্রমের সাথে ওনারা যুক্ত হয়েছেন। ওনারা সফরে গিয়েছেন আমাদের সাথে। আলহামদুলিল্লাহ, উনি এখন একটি ইসলামী সঙ্গীত পরিবেশনা করে উনি শোনাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দাকুপ উপজেলাবাসী, দাকুপ উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন পানখালীর একঝাঁক তরুণ আলেম ওলামা এবং ছাত্রদের নিয়ে আজ শিক্ষা সফর। আসলে শিক্ষা সফরটা শিক্ষা সফরের মতো হচ্ছে। এখানে মুফতি ইব্রাহিম ভাই আছেন, এরপরে আরো অনেক মুফতি সাহেবরা আছেন। তারা আজকে সফরের আগেই বিভিন্ন নসিহত করেছেন, অনেক কিছু শিকারী আছে। আসলে এরকম সুন্দর শিক্ষা সফর হওয়া চাই। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে সব কথা বলা যায়, কার কাছে মন খুলে দেওয়া যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেওয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো
বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেওয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান, ভালোবাসা, প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সমর। সে কোন বন্ধু। আলহামদুলিল্লাহ, পানখালি থেকে রওনা হয়ে আমরা চান্না লঞ্চ ঘাটে এসে পৌঁছিয়েছি। কারণ চান্নাতে আমাদের আরও কিছু সামান ছিল, বিশেষ করে একটা বক্স ভাড়া করা হয়েছিল, ব্যাটারি বক্স সেট, কিছু সামান ছিল, পাতিল ছিল, ডেকচি ছিল, চুলা ছিল, গ্যাস সিলিন্ডার ছিল, এই সমস্ত সামানাদি ছিল চান্নাতে। আবার গতকালকে বুধবার চান্না থেকে বাজার করে রাখা হয়েছিল, সেই বাজারগুলি আমাদের সেক্রেটারি সাহেবের দোকান আছে, তার দোকানে রাখা হয়েছে। সেগুলো সব কিছু নিয়ে আমরা এখানে সব কিছু ওঠানো হয়েছে ট্রলারে। সব কিছু ওঠানোর পরে আমরা এরপরে সুন্দরবনের দিকে রওনা হবো আস্তে আস্তে করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ চাহেন তো ইনশাল্লাহ সকলে দোয়া করবেন আমাদের জন্য। আমাদের মুফতি সাহেব খিচুড়ি, সকালের নাস্তা খিচুড়ি দিচ্ছে। আলহামদুলিল্লাহ, খাবার বন্টন হয়েছে সকালের। সকলেই বসে খাবার গ্রহণ করছেন, সকালের নাস্তা গ্রহণ করছেন। আমাদের প্লেটের একটু কম ছিল, যেহেতু 30 জনের টার্গেট, আমরা 30টি প্লেট নিয়েছিলাম। তো সংকলন না হওয়ায় পরবর্তীতে বাকি যারা ছিল তারা খাবার খেয়েছে। খাবার শেষ। খাবার কেমন হয়েছে? খাবার কেমন লাগবে নাকি আর? আমরা তিনজন, আমি, সভাপতি সাহেব এবং আমাদের সেক্রেটারি রাকিব, মৌলানা রাকিব, আমরা তিনজন মিলে এক প্লেটে খানা খেয়েছি। কারণ শেষে প্লেট ছিল না, এই জন্য আলহামদুলিল্লাহ খাবার পর্যাপ্ত, সবাই পর্যাপ্ত খিচুড়ি খেয়েছে। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিবেশনা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো।
আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনে কত আলোচনা থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। দিনে কত আলোচনা থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। আরেকটা হবে, আরেকটা হবে। আলহামদুলিল্লাহ। এরপর যে ইনাম প্রস্তুত, হ্যাঁ সামনের দিকে আসো, ভালো হবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর পরিবেশনা। শিল্পী মাসউদুর রহমান খুব সুন্দর ভাবে আমাদেরকে একটি নাতে রসুল পরিবেশন করে শোনালেন। এই পর্যায়ে আমাদের এই এলাকার সন্তান, আমাদের ছোট ভাই সাইফুল্লাহ এনাম, শিল্পী সাইফুল্লাহ এনামের কণ্ঠে আমরা গজল শুনবো। আমি সাইফুল্লাহ এনামকে গজল পরিবেশনের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে পরিবেশন করছি কলরবের একটি জনপ্রিয় নাশিদ, ইশকে নবী জিন্দাবাদ। ইশকে নবী আমরা কে কে শুনেছি, আমার সাথে গাওয়া যাবে ইনশাআল্লাহ। ইশকে নবী জিন্দাবাদ, এটা তো গাইতে পারবেন ইনশাআল্লাহ সবাই একসাথে। ইশকে নবী জিন্দাবাদ, 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 ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। ঝিঝির দোলে দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে, ঝিঝির দোলে রাত দুপুরে নামলো খুশি রাত দুপুরে। সেই খুশিতে জাগলো ধরা, চললো ক্ষমার পরম্পরা, মনে
আকাশান্ন মনে দূর মদিনার চাঁদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ 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 ও ও ও রক্ত কণায় দফায় দফায় ওঠে শিহরণ মোহাম্মদের নামের সুরে গাই পাখি যখন আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী মায়ার নবীর হাতে হাতে কাল আবে হায়াতে পাবে কপাল হৃদয়ে কোরস ওঠে ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ 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 ভোরের বাতাস নইলে শুনি সালাম নিয়ে যাও ফিরতে পাখির কাছে বলি রোজার সুবাস দাও আমার বোকা আবদার তাই আকাশ হতে সান্ত্বনা পাই আমার বোকা আবদার তাই আকাশ হতে সান্ত্বনা পাই মায়ার নবীর হাতে হাতে কাল আবে হায়াতে পাবে কপাল হৃদয় কোরস ওঠে ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ 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 আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সুন্দর পরিবেশনা করলেন আমাদের এই ছোট ভাই না 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 আচ্ছা নিচ্ছে নিচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট ভাই সাইফুল্লাহ এনাম খুব সুন্দর পরিবেশনা করলেন আমাদেরকে সুন্দর একটি নাতে রসুল পরিবেশন করে শোনালেন এ পর্যায়ে আলহামদুলিল্লাহ ভাই আমরা গজল কে বলবো আর একটা গজল হ্যাঁ মেয়েরাজ শিল্পী মেয়েরাজ একটি গজল পরিবেশন করবেন আচ্ছা হয়েছে জি এখানে 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 সাথে আসো হ্যালো আমি কিন্তু তেমন ভালো গজল পারি না তবে সবাই যেহেতু বড় মানের আসছে সেই বড় মানের এসে একটা হাস্যকর একটা গজল গাবো সবাই আমার সাথে তাল দেবেন তো ইনশাআল্লাহ কারণ বর্তমান সমাজে মেয়েদের যে অবস্থা আমরা সেই মেয়েদেরকে নিয়ে একটা গজল গাইবো যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই কিছু মেয়ে নিজের দেহ পরকেও দেখায় কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় যেই মেয়ের মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই
কিছু মেয়ে টোটমিকে লাগাই কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখাই কত ঢং। কিছু মেয়ে টোটমিকে লাগাই কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখাই কত ঢং। তাদের দেখে যুবকেরা আর চোখে তাকায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। যেই মেয়েটা পোশাক পরে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে তুমি মরার কত জ্বালা। যেই মেয়েটা পোশাক পরে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে তুমি মরার কত জ্বালা। সেদিন শুধু করবে তুমি করিবে হাই হাই। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। আমাদের মাঝে কিছু নসিহতমূলক কথা বলবেন পানখালী উলামা ও তোলাবা ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি হযরত মাওলানা মুফতি মুসা আল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব আমাদেরকে ঈদ উল ফিতর পরবর্তী সময়ে ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করার উদ্দেশ্যে পানখালী উলামা ও তোলাবা ঐক্য পরিষদের সমন্বয়ে একটি শিক্ষা সফরের ব্যবস্থা, একটি শিক্ষা সফরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বের করেছেন। এজন্য সবাই আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া জ্ঞাপন করে কালেমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় সাথী, আমরা যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম অপরূপ সৌন্দর্য পৃথিবীর ম্যানগ্রোভ যেটাকে বলা হয় সুন্দরবন, এই সুন্দরবনের সফরে সুন্দরবন আমাদের জন্য যে কত উপকারী সেটা আমরা খুলনাবাসী অনেকটা উপলব্ধি করতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দরবন দিয়ে আমাদের কিভাবে উপকৃত করেছেন। অনেক ঝড় ঝাপটা বৃষ্টি এগুলোর প্রতিকূল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দরবনকে সৃষ্টি করেছেন মানব জাতির বেঁচে থাকার জন্য। অক্সিজেনের যে বড় মাধ্যম এই সুন্দরবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সরবরাহ করেন। সুতরাং সুন্দরবনকে দেখা এবং সুন্দরবনকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের। আমরা যেহেতু শিক্ষা সফরে যাচ্ছি, সুন্দরবনের এমন কোনো কাজ, এমন কোনো কর্ম আমাদের থেকে প্রকাশ না পায় যেটা সুন্দরবন ক্ষতিগ্রস্ত হয় বা সেখানে দায়িত্বশীলরা কষ্ট পান আমাদের থেকে, এ ধরনের কোনো কাজকর্ম আমাদের থেকে যেন প্রকাশ না পায়। এবং সমস্ত সফরের ক্ষেত্রে আমি একটা কথা সবারই বলতে থাকি যে সফরের ক্ষেত্রে ইনসাফ না, ইকরামের নিয়তে যদি আমরা সফর করতে পারি তাহলে সেই সফর অবশ্যই ইনশাআল্লাহ আমাদের জন্য সুন্দর এবং সুফল হবে। আমরা নিজেরা নিজেদের প্রতি খেয়াল রাখবো এবং নিজেরা অন্যের প্রতিও খেয়াল, অন্যকে বেশি প্রায়োরিটি দিব ইনশাআল্লাহ, তাহলে আমাদের সফরটা সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সফরকে শিক্ষণীয় এবং কল্যাণকর হিসেবে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল সাথীদেরকে সুস্থতার সাথে সফর করে নিজ নিজ গন্তব্যে ফিরে আসার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। পরিষদের সম্মানিত কেশিয়া সাহেব আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। আশা করি
আপনারা সকলেই ইয়ানাতের টাকা 2-1 ভিতরে তার কাছে পৌঁছে দেবেন। এ পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ নসিহত মূলক কিছু কথা বলবেন সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা মুফতি ইব্রাহিম ফরিদাবাদী, সিনিয়র সহসভাপতি, পানখালী উলামা ও তুলাবা ঐক্য পরিষদ। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل سيروا في الأرض إلى آخر الآية. মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র ঈদ উল ফিতরের পরবর্তী সময়ে পানখালী উলামা ও তোলাবা ঐক্য পরিষদের আয়োজনে এক শিক্ষা সফরের আয়োজন করা হয়। সে আয়োজনে আমরা সকলেই সাড়া দিয়ে যার যার অবস্থান থেকে আমরা অংশগ্রহণ করেছি। আজ সেই শুভ দিন, যেদিনে আমরা পানখালী উলামা ও তোলাবা ঐক্য পরিষদের আয়োজনে যে শিক্ষা সফর সুন্দরবনের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি, ইতিমধ্যে আমরা খুব কাছাকাছি চলে এসেছি। আল্লাহ চাহেন তো একটু পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে যাব। তো মহান রব্বুল ইজ্জাতের শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করেছেন, আমরা সবাই একতাবদ্ধভাবে একসাথে থাকতে পেরেছি, এটা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পানখালী উলামা ও তোলাবা ঐক্য পরিষদ এটা এমন একটি সংগঠন যে সংগঠন শুধুমাত্র কোনো ব্যক্তি কেন্দ্রিক বা কোনো ব্যক্তিকে নিয়ে ফিকির করা নয়, এই সংগঠন পুরা জাতিকে নিয়ে ফিকির করে। পানখালী এলাকার মধ্যে যে কোনো বিষয়ে যখনই কোনো সমস্যার ভিতরে পড়ে, তাই সেটা সামাজিক হোক, ব্যক্তিগত হোক, পারিবারিক হোক, সমস্ত সমস্যার সমাধানের জন্য পানখালী উলামা এবং তোলাবা ঐক্য পরিষদ সর্বসময় সবার আগে থাকেন এবং সার্বিকভাবে সচেষ্ট থাকেন, চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ। প্রিয় উলামা এবং তোলাবা ছাত্র ভাইয়েরা, এখানে যারা উপস্থিত আমরা হয়েছি, আমরা সকলে পানখালী উলামা এবং তোলাবা পরিষদের ব্যানারে ঐক্যবদ্ধ থাকব। আমাদের যদি কারো কোনো ভুল ত্রুটি থাকে আপনারা সেটা ধরিয়ে দিবেন, শুধরিয়ে দিবেন। আমরা সেটার থেকে অবশ্যই পানখালী উলামা এবং তোলাবা পরিষদকে সুন্দরভাবে সামনে অগ্রসর করার জন্য সবাই মিলে চেষ্টা করব। এই সফরের বিষয় সর্বপ্রথম আমি মুফতি আব্দুল আসিফ ভাইয়ের সাথে আমরা আব্দুল্লাহ নোমান ভাইয়ের আম্মার জানাজায় আসছিলাম রমজানের শেষের দিকে। তো মোটরসাইকেলে করে যাওয়ার সময় মুফতি আব্দুল আসিফ ভাইকে আমি বললাম যে ভাই, আমরা ঈদের পরে একটা সফরে যাইতে পারি কিনা, সবাই মিলে একসাথে একটু আনন্দ করব। ছোট ভাই বিকার বলো, সবাই মিলে একসাথে থাকলে আমাদের ভিতরে একতাবদ্ধ আন্তরিকতা, সবার কাছাকাছি যাওয়া, একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হবে। তো কোথায় যাওয়া যায় সেভাবে সুন্দরবনে আসার একটা ফিকির করা হয়। সেভাবে আস্তে আস্তে করে ঈদের পরে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। হঠাৎ করে সিদ্ধান্ত, বেশি একটা প্রস্তুতি আমরা নিতে পারি নাই। তারপরে যতটুকু প্রস্তুতি আমরা নিয়েছি আলহামদুলিল্লাহ, ভুল বিরান্তি হলে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব। আমরা আগামীতে সুন্দরভাবে যেন সফর করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা এমন একটি সফরে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। খুব সুন্দর পরিবেশ এবং সুন্দর সুব্যবস্থা। বিশেষ করে আজকে এই সফরের ডোনেশন করেছেন যে সকল বড় ভাইয়েরা ছোট ভাইদের জন্য, যাতে করে ছোট ভাইদের এই সুন্দর সফরে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে। দোয়া করি পানখালী উলামা ও তোলাবা যে ব্যবস্থা করেছে এটা যেন স্থায়ীভাবে চালু থাকে কিয়ামত পর্যন্ত। বর্তমান দেখছি সকলেই তরুণ, যুবক, আলেম ওলামারা। আশা করি এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে এবং আগামীতে আরো সুন্দর সুন্দর স্থানগুলো ভ্রমণ করার সুযোগ পায় এবং আমিও যেন থাকতে পারি, আল্লাহর কাছে এই কামনা করি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।
এখন আমাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে, সাংগঠনিক বিষয়ে কিছু কথা বলবে। সংগঠনের কেশিয়ার জনাব হাফেজ মাওলানা মুফতি আব্দুল হামিদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন ঈদের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পানখালী উলামা তলাবা সংগঠনের পক্ষ থেকে কুলসিরু ফিল আরদের অংশ হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে সফর করার তৌফিক দান করেছেন। সকলে প্রথমে মালিকের শুকরিয়া আদায় করে নি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলার চেষ্টা করব। আমরা সকলেই কথাগুলো খুব খেয়ালের সাথে শোনা চাই। আমার প্রথমত কথা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর একটা সংগঠন পানখালী উলামা তলাবা ঐক্য পরিষদ প্রায় দীর্ঘ ৬-৭ বছর পরিচালিত হচ্ছে। আমি অধমকে, আমি গুনাহগারকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংগঠনের সাথে জুড়ে মিলে কাজ করার তৌফিক দান আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এরপরে বিষয় হলো ভাই যে সংগঠনের পক্ষ থেকে আমি অধমকে আপনাদের সকলের পক্ষ থেকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, যে দায়িত্বটা আমি মনে করি অনেক ভয়ঙ্কর এবং খুব কঠিন দায়িত্বশীল কাজ। যেই দায়িত্ব হলো আপনার কিশোরের দায়িত্ব, একটা গুরুত্বপূর্ণ আমানতের বিষয়। এখন সকল মুরব্বীদের পরামর্শ ক্রমে যেহেতু আমার ঘাড়ে দায়িত্ব দেওয়া হয়েছে আপনার কেশিয়ারের দায়িত্ব, যাক ভাই আমরা সকলে খেয়াল করি। এখন আমার মূল দায়িত্ব হলো যে প্রতি মাসে আপনাদেরকে নক করা, ফোন দেওয়া, ফোন দিয়ে যাদের ধার্য টাকাগুলো আছে মাসে কিয়ানত, কারোর 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 250 টাকা। এখন আমি আমার সাধ্য অনুযায়ী আমার অনেক দায়িত্ব থাকা সত্ত্বেও আমি চেষ্টা করি যে প্রত্যেকের কাছে প্রতি মাসে দাওয়াটা পৌঁছে দেওয়ানোর জন্য। এখন প্রথমে আমি ক্ষমা চেয়ে নিব যে অনেক সময় দায়িত্বর ভার হিসাবে বরংবর ফোন করা হয়, হয়তো অনেকে বিরক্ত হন যে এই ছেলেটা দেখলে শুধু টাকা চায়, কিন্তু আসলে টাকা চাই আমি না, সংগঠনের পক্ষ থেকে দায়িত্ব এর, আর আপনারা দায়িত্ব দিয়েছেন আমার কাঁধে, এজন্য আমি আপনাদের টাকা চাইতে বাধ্য। যদি আমি টাকা না চাই বসে আপনারাই বলবেন যে ভাই আপনাকে একটা গুরুত্বপূর্ণ পদ দিয়েছিলাম, দায়িত্ব দিয়েছিলাম টাকা তোলার, আপনি কেন আমাদেরকে বরংবার বলেন না, টাকা নেন নাই, এ দোষ আপনাদের। যেন আমি চেষ্টা করি প্রতি মাসে আপনাদের কাছে ফোন করে বরংবার বিরক্ত করে যে আপনাদের সংগঠন যেন সুন্দরভাবে পরিচালিত হয়, এজন্য বারবার আমি চেষ্টা করি। আর আসলে মৌলিক বিষয় হলো ভাই, যে কোনো কাজ চলতে হলে আপনার যে কাজই হোক, দুনিয়াবি হোক আখেরাতে হোক, যে কোনো কাজ টাকা ছাড়া ভাই চলা সম্ভব নয়। এমনকি দেখা যায় যে নিজের ঈমান বাঁচাতে হলেও টাকা ছাড়া ভাইজান ঈমান বাঁচানো সম্ভব নয়। কলাম তাওয়াক্কুল তো আল্লাহ ঠিক আছে, এরপরে আপনার দুনিয়া ওসিলায় টাকাও প্রয়োজন। এজন্য আমি মনে করি যে আমাদের সংগঠন যদি সুন্দর করে চালাতে হয়, সামনে বেগবান করতে হয়, টাকার বিকল্প নাই, দুটো জিনিস লাগবে, দাওয়া আর দোয়া। 1 নম্বর আপনার আমার চেষ্টা টাকার মাধ্যমে, 2 নম্বর হলো মালিকের পক্ষ থেকে কবুলিয়াত করা দোয়ার মাধ্যমে। এজন্য বিশেষ করে যে সমস্ত ভাইয়েরা নতুন আসছেন, যে অনেকে হয়তো এখনো আমাদের সংগঠনের সাথে জড়িত হন নাই বা এখনো সদস্য হতে পারেন নাই, আমি করজোর আবেদন রাখবো যে আমরা সকলে পরকালের দায়িত্ব মনে করে কাজের অংশ হিসাবে আমরা সকলে নিজ নিজ দায়িত্বে আমরা সংগঠনের অন্তর্ভুক্ত হয়ে যাবো ইনশাল্লাহ। এবং আমরা যে যার সাধ্য অনুযায়ী, যারা ইয়ানত লেখাই নেই, যারা ছাত্র আছে 20 টাকা 50 টাকা, যারা উপরে দায়িত্বে আছে 100 টাকা যে যা পারি আমরা ইনশাল্লাহ অন্তর্ভুক্ত হয়ে যাব। আর সাথে সাথে আসলে
অনেক সময় যারা মুরব্বী যারা আছেন, সকলে তো আসলে ভিতরে থাকি না, একসাথে থাকি না, বাইরে চাকরি বাকরি করি। অনেক সময় দেখা যায় যে মুরব্বী যারা আছেন ইমিডিয়েট একটা সিদ্ধান্ত নেন উপস্থিত কয়েকজন মিলে ফোনের মাধ্যমে। অনেককে হয়তো ফোন দিয়ে অনেকে পাওয়াও যায় না। যেমন গতকালকে মিটিং নেওয়া সফওয়ান ভাই, সে আপ্রাণ চেষ্টা করে সকলকে জানানোর জন্য, হয়তো ওই মুহূর্তে অনেকের ফোন দিতে পাই নাই। এখন আপনারা হয়তো অনেক সময় মনে করেন যে আমাকে কেন ফোন দিল না, অথচ আপনাকে ফোন দেওয়া হয়েছে তো ঢুকে নাই, যে কোনো কারণে হোক। আমি আল্লাহর রাস্তায় সকলে আবেদন রাখবো যে ভাই আসলে নিজের কাজ মনে করে যে এই সংগঠন আমার, এই দায়িত্ব আমার, আমাকে কেউ বলবে না। আমি কিন্তু ভাই আল্লাহে সর্বাবস্থায় এই এমন মানসিকতা নিয়ে আমি চলি আপনার। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আসছেন জনাব হযরত মাওলানা ফরিদ সাহেব, সহসভাপতি পানখালী উলামা ও তুলাবা ঐক্য পরিষদ। আমি আসলে তেমন কথাবার্তা বলতে পারি না। যাই হোক, আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দরভাবে আবার গন্তব্যের থেকে বাড়ি পৌঁছাতে পারি সেই তৌফিক দান করুক, এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি গাবো গান? আলহামদুলিল্লাহ, আমাদের শিক্ষা সফর চলমান। আমি আসলে কিছু ওইভাবে নসিহত পেশ করার মতন কিছু নাই। আমার চাচা আর সামনে আসতে বলছে, চাচারা সেই জন্য সামনে আসলাম আর কি। ঠিক আছে, আমার চাচা বিশিষ্ট ব্যবসায়ী রাকিব সাহেব, উনি বলছেন এর জন্য সামনে আসলাম। যাই হোক, সংগঠনের সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের অর্থ সম্পাদক মুফতি আব্দুল হামিদ সাহেব, ওনার কাছে যদি কেউ টাকা পয়সা না দিতে পারেন সেটা আমার কাছে দিয়ে দেবেন। পানখালী ফেরিঘাটে আমার দোকান আছে, ওখানে অবশ্যই রসিদ নিয়ে যাবেন, ইয়ানাতের টাকাটা আমার কাছে জমা দেবেন যদি তার কাছে না দিতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। শিক্ষা সফরের এ পর্যায়ে আমাদের মাঝে কিছু কথা বলবে সদ্য ফারেক হয়েছে জনাব মাওলানা আল মামুন, পানখালী উলামা এবং তুলাবার বড় দায়িত্বশীল। আসো, সবার বলতে হবে জুবাইর তুমি রেডি থাকো, জুবাইর তুমি রেডি থাকো। আব্দুল ঘুমাই টুমাই যেন আমার এই দোষ না হয়। বলো তো, আমরা শিক্ষা সফরে আছি, আনন্দ আছে, বাস আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমরা আলহামদুলিল্লাহ আমাদের পানখালী উলামা তুলাবা ঐক্য পরিষদের পক্ষ থেকে শিক্ষা সফরের উদ্যোগে আমরা আজ এই পর্যন্ত আসতে পেরেছি। আমাদের মূল লক্ষ্য হলো সবাই মিলে একসাথে থেকে কাজ কাম করা, পাশাপাশি আনন্দ উৎসবে সবাই শরীক হওয়া। আর আমাদের যে ঐক্য পরিষদের যে কার্যকলাপ, এগুলো সামনে এগিয়ে যাওয়ার মূল লক্ষ্য আমাদের। আপনারা সবাই এ বিষয়ে সতর্ক থাকবেন এবং সচেতন করবেন। এ পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন সংগঠনের ত্রাণ বিষয়ক সম্পাদক জনাব মাওলানা আব্দুল সামাদ আল আজাদ। নারায়ণ থাকবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাই, যে আমাদের এই সংগঠন দেখে এই ঈদের পরে খুনা 6 নম্বর ওয়ার্ডে ওরা একটা কমিটি গঠন করেছে। সেই জায়গায়
ওখান থেকে আমার কাছে ফোন দিয়েছিল যে আপনাদের সংগঠনে কি কি কাজ। আমরা প্রত্যেক ঈদে আমরা গরিবদের ঈদ বাজার দেওয়া হয় এবং তাদেরকে ইফতার দেওয়া হয়। বলো কি ভাই আমরা এরকম ফর্ম করতে চাচ্ছি, আপনাদের ফর্ম আছে? আমি হ্যাঁ আছে। ওই ফর্মটা আমি অতি শীঘ্র তাদের কাছে দেব নিয়ে। তারা খুব আশ্বাস দেয় আপনারা এরকম সব প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক ইউনিয়নে আমরা প্রত্যেক ওয়ার্ডে যদি এরকম উন্নতলাভ করার পরে ওরা চাচ্ছে যে সমস্ত ইউনিয়ন পানখালী ইউনিয়ন এবং সমস্ত ওয়ার্ড মিলে আমরা উন্নতলাভ একটা ঐক্য করতে চাচ্ছি। যদি এরকম হয় তা আলহামদুলিল্লাহ আমরাও খুব খুশি। আলহামদুলিল্লাহ, ধারাবাহিকভাবে হামদনাদ গজল বিভিন্ন অভিব্যক্তি শেষে আমরা অবশেষে পৌঁছে গেলাম। আমরা সবাই আস্তে আস্তে করে নামি, আস্তে আস্তে করে নামি। অবশ্যই লোক থাকা লাগবে। এ বান্দর উঠলো। এই যে আমরা এখানে আমাদের ডাল আনা হয়েছিল, এই যে বাদর এসে এই ডাউল এখান থেকে নিয়ে গেছে। আমাদের রান্না করার ডাউল পুরা বাদরে ডাউলটা নিয়ে গেছে। যে বাদর আবার আসতেছে, দেখেন এই বাদর এখান থেকে এসে ডাউল নিয়ে গেছে আমাদের কাছ থেকে। এই যে আমরা ডাউল নিয়ে আসছিলাম রান্না করার জন্য, বাদর ডাউল তুলে নিয়ে আসছে। এনে মোটামুটি সে ডাউল খাওয়া শুরু করে দিচ্ছে, 2 হাত দিয়ে তুলতেছে আর খাচ্ছে রীতিমতো।